আউট হয়ে গেছে, তো আউট হয়ে গেছে, দুইজন আম্পায়ার আমাদের পক্ষে কথা বলছে না, এখানে একটা স্বজন প্রীতি হচ্ছে। সাধারণত সংবাদ কর্মী আমরা, অন্যদের সংবাদ আমরা করি, কিন্তু আজকে আমরা নিজেরাই সংবাদ। আমি ব্যক্তিগতভাবে আসলে পেশাদার খেলোয়াড় না, তারপরেও বলা যায় যে 5 বছর কমপক্ষে। দুইটা মিনিমাম। আপনি কয়টা মারবেন আশা করছেন? আমি তো নামবই না এখনো। আজকে নেমেছেন? আমি তো প্রায় 18 বছর পর আজকে মাঠে নেমেছি। আর কি জিতবো জানি না, তবে প্রত্যাশা রাখি জেতার। রাজশাহীতে মিডিয়া কাপ 2026 অনুষ্ঠিত হয়েছে। দর্শক, রাজশাহীর প্রায় অধিকাংশ সাংবাদিক মিডিয়া কাপে অংশগ্রহণ করে সর্বমোট 8টি দলে বিভক্ত হয়েছে। দর্শক, বর্তমানে লায়ন্স এবং মাল্টিমিডিয়া বাংলাদেশের মধ্যে খেলা চলছে। দর্শক, এই খেলায় অংশগ্রহণকারী সকল প্লেয়ার এবং বর্তমানে চলমান খেলার প্লেয়ারদের অনুভূতিগুলো আমরা জানার চেষ্টা করবো। দর্শক, চলুন ঘুরে দেখা যাক। বেস্ট ট্রাই, গুড ট্রাই, গুড ট্রাই। রাব্বানি ভাই গুড ট্রাই করেছেন, তালি রাব্বানি ভাইয়ের জন্য একটা। আকাশ সচল রেখেছে, আবারও ভালো লাগছে, আজকে আমরা মাঠে ফিল্ডিং দিচ্ছি, ভালো লাগছে। কত বছর পরে খেলছে? 30 বছর পরে। কি মনে হয়? ভালো লাগছে। কিন্তু আপনি খুব তাগড়া ভাবে ফিল্ডিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিতে যাবো ইনশাল্লাহ। ইউনিয়নের প্রেসিডেন্ট এবং মিডিয়া কাপ খেলার অনুভূতি অনেক দিন পর মাঠে গড়া হচ্ছে। এতে সাংবাদিক একটা মিলন মেলায় পরিণত হয়েছে এবং বিনোদনের, আমরা বিনোদনের একটা সময় পাই না, এটা বিনোদনের বিরাট অংশ। আজকে নেমেছেন? আমি তো প্রায় 18 বছর পর আজকে মাঠে নেমেছি। সিনিয়র মিলে সবাই মাঠ বসে আমরা সবাই খেলতেছি, খুব ভালো লাগছে। এইরকম খেলা অব্যাহত থাকা উচিত। আমাদের খেলা 4টার দিকে আছে। আমার টিমের নাম হচ্ছে বেতার ওয়ারিয়র্স। সেই বেতার ওয়ারিয়র্সে আমি ক্যাপ্টেনশিপ করছি। আর কি জিতবো জানি না, তবে প্রত্যাশা রাখি জেতার। দেখা যাচ্ছে মোজাম্মেল হক রনি, তিনি অত্যন্ত কঠোর বিচক্ষণার সহিত তিনি কিন্তু ফিল্ডিং করছেন। ব্যর্থ হয়েছেন ফিল্ডার। আজকের খেলার অনুভূতি কেমন আপনার? বল করলেন শামীম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। সবাই একসাথে হতে পেরেছে, এক প্ল্যাটফর্মে সবাই দাঁড়িয়ে বল আছে। করছে মাহিন। শুধু খেলা না, এটা সবাই একসাথে গেট টুগেদার করছে, শেয়ারিং হচ্ছে। হয়তো কর্মের কারণে একে অপরের সঙ্গে দেখা খুব কম হয়, কিন্তু আজকে সবাই একসাথে দাঁড়িয়েছে, এক প্ল্যাটফর্মে আসছে। এটা খুবই ভালো, খুবই ভালো উদ্যোগ এবং এটি প্রতি বছর হওয়া উচিত, এটা আমি মনে করি। আর কতদিন পর আজকে মাঠে নেমেছেন? আমি মাঠে নামছি প্রায় 5 বছর পর। 5 বছর পর। আপনার অনুভূতিটা কি? খুবই ভালো, উৎসবমুখর পরিবেশে। 5 বছরের মধ্যে কি ব্যাটে একবারও হাত দিয়েছেন? ব্যাটে হাত দিয়েছে কিনা সেটা নিয়েও সন্দেহ। আপনার খেলা হয়ে গেছে না হবে? খেলা আমাদের চলছে, আমাদের দল ব্যাটিং নামছে, অলরেডি খেলা চলছে। আপনারা দেখছেন, অবশ্যই জয় প্রত্যাশা করছি। সুন্দর খেলা একটা উপহার হবে, এটাই প্রত্যাশা। চমৎকার ফিল্ডিং করেছে কামরুজ্জামান বাদশা। 6 বলে কয়টা 6 প্রত্যাশা করছেন বর্তমান ব্যাটসম্যানের কাছে? দুইটা মিনিমাম। আপনি কয়টা মারবেন আশা করছেন? আমি তো নামবই না এখনো। আগে দেখছি মাঠের বাইরে থেকে প্লেয়ারকে উৎসাহ দিচ্ছেন। ভাইয়ের খেলা হচ্ছে এখানে, এটাই মজা আর কি, বিনোদন। আমরা সাংবাদিকতা তো এরকম আর সময় হয় না খেলাধুলার, এই একটা খেলায় একটা মজা হচ্ছে। নো ডেকেছেন, এদিকে আম্পায়ার নো ডেকেছেন। এদিকে
একটি ক্যাচ আরে আউট হয়ে গেছে তো, আউট হয়ে গেছে, দুইজন আম্পায়ার আমাদের পক্ষে কথা বলছে না, এখানে একটা স্বজন প্রীতি হচ্ছে। এটা সাংবাদিকদের মধ্যে ইউনিয়ন ফিরে আসবে কিনা বলে মনে করেন? অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আমি 60+ এজের মানুষ আজকে খেলতে নেমেছি, বিজয় ঘরে নিয়ে ফিরবো, বিজয় ইউনিয়নে নিয়ে ফিরবো। আপনাদের ক্যাচটাকে তারা নো বল দিল, এতে আপনি কি অনুভূতি? না না, এটা নোবল হয়নি, নোবল হয়নি, এটা আম্পায়ারদের ওই থার্ড আম্পায়ারের সাথে একটু পরামর্শ করা দরকার। এটা নোবল হয়নি, এটা আউট হয়ে গেছে। ভাই আজকের অনুভূতিটা কি ছোট ভাই? ভাই অনুভূতি হেভি ভাই, গরম আর শরীর পর্যন্ত ব্যথা। কালকে প্র্যাকটিস করছি, অনেক ব্যথা ছিল, অনেক দিন পর খেলতেছি তো। মানে হারানোর জন্য আপনারা আগে থেকে প্র্যাকটিস করছেন? না ভাই, প্র্যাকটিস তো ভালো লাগে ভাই, হারে জিতি সেটা পরে বিষয়। ধরেছিলেন কিন্তু না, ব্যাটে বাড়ি হয় না। কাউসার ভাই, ও কাউসার ভাই, আশা করছেন কি আর কি ক্যাচ উঠবে? ক্যাচ তো উঠবে আমরা আশা করতেছি, কিন্তু এখানে যে ছুড়ে বল নো ডাকতেছে। ধারাভাষ্যকারদের জন্য চায়ের ব্যবস্থা করতে হবে কিন্তু। ভাই আজকে আপনি এই যে আপনাদের পরপর দুইটা নো ধরলো, এটা আপনার অনুভূতি কি? খুবই জঘন্য, জঘন্য অনুভূতি। নো তো হওয়ার কথা না। আগের ম্যাচে দেখলাম আমরা যে হচ্ছে ঢেলা বল করতেছে, ছুড়ে বল করছে, হ্যাঁ, কিন্তু আমাদের প্লেয়ার একটু শক্তিশালী বেশি, তো একটু জোরে বল করতেছে, দ্যাটস আম্পায়ার্স কল। এই কারণে কি তাদের হিংসা হচ্ছে? হয়তো আসসালামু আলাইকুম লিয়াকত ভাই। অবশ্যই আমরা খুব আনন্দমুখর পরিবেশে খেলাধুলা করলাম, খুব ভালো লাগলো। এরকম খেলাধুলা যদি পরবর্তীতে হয়, সকল ভাই ব্রাদার যেন একসাথে মিলিত হতে পারে, এটাই প্রত্যাশা থাকবে সকলের কাছে। একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে সকল সাংবাদিক ভাইদের প্রতি। কতদিন পরে আমি খেলাধুলার মধ্যে আছি প্রায় 1 বছর আগে। আমরা প্রতি বছরে একটা টুর্নামেন্ট করি আমাদের মাদ্রাসা স্কুলে, ওখানে আমি সাবেক ক্রিকেটার হিসাবে আছি। বছরে একবার করে আমরা ক্রিকেট খেলি, বছরে একবার। এবং শুধু সাংবাদিকতার মাঝে আমাদের আনন্দ উল্লাসকে আমরা হারিয়ে ফেলছি বললেই চলে। তারপরেও আমরা এই খেলার মাঝে আমাদের সবাই একত্রিত হয়েছে এবং উজ্জীবিত। আমরা খুব আনন্দিত। ভাই আপনার খেলা হয়ে গেছে না খেলবেন? আমার তো ফার্স্ট উদ্বোধনী ম্যাচ ছিল। উদ্বোধনী ম্যাচে আমরা টেলিভিশন ক্যাপিটাল কত রান করেছেন? আমি ব্যাট করার সুযোগই পাই নাই। আমাদের ওপেনিং এর জাহাঙ্গীর কিন্তু আমরা জিতেছি। মাঠে নেমেছে আমরা মাসুদ রানার আব্বানি ভাই 122 আহত হয়ে টার্গেট ছিল। আমরা আহত হয়ে এখন সেমিফাইনালে আর কি। তিনি মাঠ ছেড়েছেন। আজকের এই খেলার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে, রাজশাহী সাংবাদিকদের মধ্যে এই একতা ফিরবে কিনা বলে মনে করেন? হ্যাঁ অবশ্যই একতা এবং সৌহার্দ্যপূর্ণ, আমরা তো একতা আছি, কিন্তু আমাদের আন্তরিক গেট টুগেদার আসলে হয় না। আমরা সারাদিন প্রফেশনাল ব্যস্ত থাকার কারণে আমাদের হয়ে ওঠে না, যার কারণে এই আয়োজনটা। আমরা চাই যে সকল সাংবাদিকদের মধ্যে আমাদের একটা গেট টুগেদার হোক, মিলেমিশে আমরা কাজ করব, এই প্রত্যাশা থেকে আজকের এই আসলে আয়োজন। আমরা এই আয়োজনটাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছি। সবাইকে আমাদের খেলা উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। তো আজকে কতদিন পর মাঠে নেমেছেন? আমি ব্যক্তিগতভাবে আসলে পেশাদার খেলোয়াড় না, তারপরেও বলা যায় যে 5 বছর কমপক্ষে। অনুভূতি ভালো লাগছে যে সাংবাদিক ভাইদের নিয়ে যে মজা করতে পারবো, আমাদের একসাথে মজা করা এবং মানে গেট টুগেদার, এটাই মূলত আমাদের উদ্দেশ্য। জয় পরাজয় এটা বড় বিষয় না, যে আমরা একসঙ্গে মিলেমিশে কয়েকটি দলে বিভক্ত আমরা খেলাধুলা করতে পারছি, এটা একটা ভালো লাগার বিষয়। খেলা হয়ে গেছে না খেলবেন? হ্যাঁ, আমাদের খেলা হয়ে গেছে, আমরা হেরে গেছি, আমাদের প্রতিপক্ষের ভাইয়েরা জিতেছে। কোনো অংশগ্রহণটাই বড় বিষয়। নতুন ব্যাটসম্যানের নামটা জানতে পারলে ভালো হতো। ক্যামেরা পার্সন মৃদুল, যমুনা টিভি আরেক ভাই। সুন্দর তো লাগছে। আমি জানি না, আমি হঠাৎ করে এখানে কাজে আসছি, এসে দেখছি খেলা চলছে। খেলাধুলা মানে আমার করতে দেখতে খুবই ভালো লাগে। আমি একটা ইন্টারভিউ নিতে আসছিলাম, এসে ভিতরে ঢুকলাম যে
এখানে সাংবাদিকদের খেলা হচ্ছে, ভালো লাগছে দেখছি। আজকে আপনার ইন্টারভিউ নেওয়া হয়ে গেল। হ্যাঁ, ভালো লাগছে, খুব সুন্দর হচ্ছে। আপনি জানেন যে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন একটা সরকারি প্রেস ইউনিয়ন। আমরা সাংবাদিকদের ঐক্যতা এবং একে অপরের সাথে engagement করার জন্য আজকে আমরা এই যে মিডিয়া কাপে একটা আয়োজন করেছি। আমি খুবই প্রাউড এবং গর্ববোধ করছি যে আজকে আমরা সকল ধরনের সাংবাদিক, এখানে মতামত ভিন্ন হতেই পারে, কিন্তু সাংবাদিকের পেশাদারিত্বের জায়গাতে আমরা এক এবং অভিন্ন। সেই জায়গায় আজকে একটা যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা আজকে একটা দিক নির্দেশন হচ্ছে আজকের মিডিয়া কাপ। জি, ধন্যবাদ। আজকের খেলাটা আমাদের সাংবাদিকদের খেলা। আমরা রাজশাহীর সাংবাদিক সমাজ এই খেলায় আয়োজন করছি, যেখানে আমরা সবাই পেশাদারি সাংবাদিক। আমাদের খেলায় যে আনন্দটা হচ্ছে, এইটা আমাদের জন্য একটা অসম্ভব রকমের ভালো লাগা কাজ করছে, কারণ আমরা ব্যক্তিগত জীবনে সবাই ব্যস্ত পার করি। আমরা খবরের পিছনে ছুটে বেড়াই, আজকে আমরা খবরের শিরোনাম হচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। রাজশাহী মিডিয়া কাপ 2026 অনুষ্ঠিত হচ্ছে। প্রথম খেলা বাসাস রাইড বনাম টেলিভিশন ক্যাপিটাল খেলা হয়ে গেল, তার মধ্যে টেলিভিশন করেছে। দ্বিতীয় খেলা হচ্ছে মাল্টিমিডিয়া বার্নার বনাম ডিজিটাল লায়ন। তো ব্যাটিং করছে ডিজিটাল লায়ন, টসে তারা জিতে ব্যাটিং দিয়েছে। আজকে এখানে মূলত সাংবাদিকদেরই কে নিয়েই খেলা। এখানে যত মাঠে যারা আছেন তারা সবাই সাংবাদিক, এবং এই সাংবাদিকদের নিয়েই আয়োজন করেছে RUJ। সবাই বেশ উৎসব মুখর ভাবে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাটকে। আপনি জানেন যে আজকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন RUJ এর উদ্যোগে রাজশাহীর সকল সাংবাদিকদের নিয়ে মিডিয়া কাপ টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল, এবং আমি একজন প্রফেশনাল প্লেয়ার, এটা বিশাল জানে, আর হচ্ছে আমাদের রানা ভাই জানে। আমি প্রথমে বলেই নেমেছিলাম যে আমরা আজকে জিতবো। আমি পায়ে রক টান ধরার পরে ইনজুর হয়েছে সামান্য, তারপরে আমাদের প্লেয়াররা তাদের হচ্ছে চরম মানে সর্বোচ্চটা দিয়ে খেলা জিতিয়ে দিয়েছে। আমরা আজকে জিতেছি, খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত। আমার সাথে ছোট ভাই আছে শামীম, তার হচ্ছে অদম্য মনোবল এই আমাদের টিমকে আরো আগায় নিয়ে গেছে। এবার শামীমের কাছে আজকে জিতের অনুভূতিটা আমরা শুনবো। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ডিজিটাল লায়ন্স টিম প্রথমে বল করতে নামি, বল করতে ফিল্ডিং এ থাকা অবস্থায় আমাদের প্রথম পাস ওভার খুবই ভালো বল হয়েছিল, পরে এক ওভার যে কোনো কারণে মার খেয়ে যাওয়ার কারণে প্রতিপক্ষ খুবই ভালো খেলেছে, 142 রান করে। আমাদের 143 রানের টার্গেট ছিল, এবং আমাদের মনোভাব ছিল যে আমরা প্রত্যেকের ম্যাচটা দিয়ে আমাদের ম্যাচটাকে জিতে আনবো। আজকের এই খেলাটা ফিল্ডিং করছে মাল্টিমিডিয়া বার্নার্স, চালিয়ে ছাড়বে। ফ্যাসিবাদ আওয়ামী লীগের আমলে মাল্টিমিডিয়া বার্নার্স রাজ্যের জগতে সাংবাদিক বলে গেছিল, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তারা অনেক সিনিয়র সাংবাদিক আছেন, এবং মাঠে যারা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছেন তাদেরকে এক প্রকার তাদের দূরে রাখা হয়েছিল। আমরা ফ্যাসিবাদের বিপরীতের পর এই নতুন বাংলাদেশে যারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যারা বঞ্চিত হয়েছিল তাদেরকে নিয়ে আমরা যাতে আবার ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ দেখতে পাচ্ছি না, একে অপরের সাথে আমাদের সম্পর্ক আরো গভীর হবে। সেই জন্য রাজশাহী প্রায় 112 জন সাংবাদিককে নিয়ে আজকের এই খেলা আয়োজন করা হচ্ছে। শুধুমাত্র উদ্দেশ্য একটাই, বছরে একটা আনন্দ উদ্দীপনা, পাশাপাশি একটা এবং এক প্রকার নিজেদেরকে রিপ্লেসমেন্ট করা। কারণ সাংবাদিকরা 24 ঘন্টা থাকতে পারে। আমরা সকলকে আজকে আমাদের প্রোগ্রামটা আমরা চাই প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান হবে, এবং আমি ধন্যবাদ জানাই বাংলার বিবেক এবং রাজ্যের সময়কে আজকে আপনারা আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আশা করি আমাদের আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে সাংবাদিকরা মাঠে
সাংবাদিকদের একটা তাদের আনন্দ উদ্দীপনা আছে। ধন্যবাদ। সাংবাদিকদের মধ্যে যে ভালো বিষয় যেটা সেটা হচ্ছে তারা কারো দুঃসময়ে সবাই কাঁধে কাঁধ মিলে প্রতিবাদের জন্য রাস্তায় নামে। আর সবচেয়ে খারাপ দিক যেটা হলো, আমরা একে অপরের নামে গীবত গাই, দুর্নাম করি। এই যে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাস্তায় একে অপরের বিপদে যেমন নামি, তেমনি বিপদ গাওয়া থেকে যদি বিরত থাকি, আমার মনে হয় যে দেশের উন্নতি হবে, জনগণের উন্নতি হবে, সার্বিকভাবে সাংবাদিকদেরও গুণা কমে যাবে। ধন্যবাদ।